السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وحبيب قلوبنا وأرواحنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সবাই মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد أشرف الأعراب والعجب. محمد خير من يمشي على قدمه بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد ذكره روح
لأنفسنا محمد شكره فرض على الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب دلے مسلم کو وزندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وعن ابن عباس رضي الله تعالى عنهما قال ما بعث الله نبيا إلا أخذ عليه الميثاق لئن بعث محمد وهو حي ليؤمنن به لينصرنه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين উপস্থিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক ভাইবৃন্দ আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করতেছি তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক যে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন সে সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন আমাদের মাঝে যে মাসটা আগমন করেছে আজকে 2 তারিখ চলে যাচ্ছে সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস যে মাসে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন তা সে সম্পর্কে অত্র আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ রাসূল আগমনের আগে নবী রাসূলগণ আল্লাহ রাসূল সম্পর্কে কি সংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাসূল দুনিয়াতে যেদিন এসেছেন সেদিন দুনিয়াতে কি কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত
বাবা আলোচনা করব, যদি আল্লাহর বিশেষ রহমত আমার উপর শামিল হয় তাহলে আমি আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কসম খেয়ে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আই ওয়াল্লাহি লাকাদ মান্নাল্লাহ। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন যে আমি অবশ্যই অবশ্যই ঈমানদার বান্দাদের প্রতি ইহসান করেছি, অনুগ্রহ করেছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, যেহেতু আমি তাদের মাঝ থেকেই, তাদের বংশ থেকেই আমি এমন একজন রাসূল পাঠিয়েছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে শিরক থেকে, কুফরি থেকে পবিত্র করবে, গুনাহ থেকে তাদেরকে বাঁচাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি এমন রাসূল যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খোঁটা দিচ্ছেন যে আমি তো তোমাদের প্রতি ইহসান করেছি, যে তোমাদের, হে আরববাসী, তোমাদের বংশ থেকেই আমি, তোমাদের আরবি ভাষায় আরববাসী এবং কুরাইশ বংশ থেকেই আমি কি করেছি, রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইনি আগমনের পূর্বে তোমরা সুস্পষ্ট গুমরাহের মধ্যে ছিলে, হেদায়েতের আলো তোমাদের কাছে বিন্দু মাত্র ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট জাতিতে তোমরা পরিণত হয়েছিলে, তোমাদেরকে সেই গুমরা থেকে আমি ফিরিয়ে এনেছি। তোমাদের মাঝে, তোমাদের বংশেই, তোমাদের ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে। ইনি এমন রাসূল যার আগমন সম্পর্কে পূর্ববর্তী সমস্ত নবী তারা উম্মতদেরকে কি করেছেন, তার আগমন সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক তাদের থেকে ওয়াদা নিয়েছেন। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক থেকে ওয়াদা নিয়েছেন। এই ওয়াদা, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা আখাযা আলাইহিল মিসাক, আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে লা ইন বুইসা মুহাম্মাদুন ওয়া হুয়া হাইয়ুন লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরান্নাহু, হে নবী, তুমি যখন দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে তুমি যখন নবুয়তের দায়িত্ব পালন করবে, ওই সময় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার জীবিত অবস্থায়, তোমার নবুয়তি দায়িত্ব পালনরত অবস্থায় আসে, লা ইউমিনান্না বিহি, তুমি তার প্রতি ঈমান আনবে, ওয়া লা ইয়ানসুরান্নাহু, এবং তাকে তার দাওয়াতি কাজে তোমার গোলাপাত দিয়ে তার অনুসারী হয়ে তাকে কি করবে, সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুতে ছেড়ে দেন নাই, ওয়া আমারাহু আইয়া খুদা আলা উম্মতিহিল মিসাক, এবং তিনি আরো নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক নবী যাতে তার উম্মত থেকে অঙ্গীকার গ্রহণ করে যে যদি নবী না থাকা অবস্থায় যদি উম্মতদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়, তখন ওয়াহুম আহিয়াউন, এমত অবস্থায় তারা জীবিত, লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্নাহু, তবুও তারা তাদের নবীর কথা বাদ দিয়ে, তাদের নবীর গুলা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে, ওয়া লা ইয়াত্তাবিউন্নাহু, এবং তাকে
অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তুমি এইরকম মহান নবী যার সাথে কোনো তুলনা হবে না, যার সম্মান হচ্ছে আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, তিনি হলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল থেকে প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল, আপনি কখন থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, আপনি কখন থেকে নবী? তখন তিনি বললেন, আমি قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم عليه السلام لمنجدل في طينته। আমি আল্লাহর কাছে ওই সময় নবী, ওই সময় পর্যন্ত, ওই সময় থেকে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন হিসাবে লিখিত আছে আল্লাহর আরশের মধ্যে। যখন আদম আলাইহিস সালামকে এখনো পুরাপুরি বানানো হয় নাই, সুবহানাল্লাহ, তখনও তিনি বড় অবস্থায় তার মাঝে রূহ দেওয়া হয় নাই। ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, তবে আমার এই নবুয়ত প্রকাশ হয় সর্বপ্রথম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন কাবাঘর নির্মাণের পরে, যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। হে আমাদের রব, আপনি এই আরববাসীদের পাশ থেকে অথবা আহলে বাইত থেকে আপনি একজন রাসূল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াত, কিতাবের আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দেবে। হিকমত, হিকমত বলতে এখানে সুন্নতকে বোঝানো হয়েছে। আল্লাহর রাসূলের তার সুন্নাত শিক্ষা দিবেন। ওয়া ইযাক্কিহিম, এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আপনি পারবেন, আপনি এই আহলে বাইত থেকে একজন রাসূল পাঠান। হয়তো তখন আমার এই নবুয়ত প্রথম প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় নম্বর, আমার নবুয়ত প্রকাশিত হয় বিশারাতু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যুগে, যখন ঈসা আলাইহিস সালাম তার কওমকে, বনি ইসরাইলদেরকে সম্বোধন করে বললেন যে ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল, আমি তোমাদের মাঝে, তোমাদের সামনে যে কিতাব আছে তাওরাত কিতাব, তার সত্যায়নকারী এবং এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে আমি এসেছি, যিনি আমার পর আসবেন, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তখন আমার আমার নবুয়তের দ্বিতীয়বার প্রকাশ হয়েছিল। তিন নম্বর প্রকাশ হয় ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিন কুসুরুশ শাম। আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাকে গর্ভধারণ করলেন, ওই সময় তার থেকে একটা নূর বের হলো, যে নূরের কারণে সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তখন দ্বিতীয়বার আমার নবুয়ত এটা প্রকাশিত হয়। আল্লাহ রাসূলের সিফাত, আল্লাহ রাসূল কি রকম হবেন, তার আচার আচরণ কি রকম হবেন, সেটা তাওরাত কিতাবও আছে, ইনজিল কিতাবও আছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সেটা কিছু কি করেছেন, তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি সাক্ষীদাতা
এবং জান্নাতবাসীদের জন্য সুসংবাদদাতা হিসাবে এবং জাহান্নামীদের জন্য বা কাফির মুশরিকদের জন্য জান্নাতের বিধি প্রদর্শনকারী হিসাবে। আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা, আপনি আমার রাসূল। তারপরে লাইসা বিফাযিন ওয়ালা হলিদিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, তিনি কোনো কঠোরবাসী হবেন না, অভদ্র হবেন না, তিনি বাজারে সাধারণ মানুষের মতো হই হুল্লা করবেন না, আওয়াজ করবেন না। ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতি সাইয়্যাতা, তিনি খারাপের বিনিময়ে খারাপ বদলা নেবেন না, যে তাকে কষ্ট দেবে তিনি তার উপকার করবেন। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু, এবং তাকে ক্ষমা করে দেবেন, তার দোষ মনের মধ্যে রাখবেন না। ওয়ালা ইয়াকবিদাহু আল্লাহু হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা, আল্লাহ পাক তাকে কি করবেন, কখনো তুলে নেবেন না যতক্ষণ পর্যন্ত একটা বক্র গুমরা জাতিকে যতক্ষণ পর্যন্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন না। কিভাবে? বিআইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কথা বলা ছাড়া, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বাণী এটা প্রতিষ্ঠিত করা ছাড়া যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারবেন না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে তুলে নেবেন না। ওয়ায়াফতাহু বিহা আ'য়ুনান উমিয়ান, এবং তার দ্বারা আল্লাহ পাক ওই কালিমার দ্বারা তিনি অন্ধ মানুষকে চোখ খুলে দেবেন, এবং আযানান সুম্মা, এবং বধির মানুষ যারা হেদায়েতের আলো শুনে না, তাদের কাঁধে যাতে হেদায়েতের আলো ঢুকে ওভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। ওয়া কুলুবান গুলফা, এবং যাদের অন্তর গুনাহ করতে করতে একদম তালাবদ্ধ হয়ে গেছে, ও সমস্ত অন্তরকে যতদূর পর্যন্ত খুলে দেবেন না, প্রসারিত করে দেবেন না, আলোকিত করে দেবেন না, ওই তালাবদ্ধ অন্তরকে যতদিন পর্যন্ত তালা থেকে মুক্ত করবেন না, গুমরা থেকে ফিরে আনতে পারবেন না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তুলে নেবেন না। অর্থাৎ আরব জাতি এত গুমরা হয়ে গিয়েছিল, এত নিকৃষ্ট বর্বর হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে তাদেরকে কি করেছেন, প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সুবহানাল্লাহ। তারপরে তার আগমন সম্পর্কে সূরা দুখানের মধ্যে একটা কাহিনী আল্লাহ পাক তুলে ধরেছেন। তুব্বা বাদশা, যিনি আল্লাহ রাসূলের আগমনের প্রায় 900 বছর পূর্বে দুনিয়াতে এসেছেন। তিনি এমন বাদশা ছিলেন, তিনি কাবা শরীফের প্রথম গিলাফ যিনি পড়াইছেন তিনি হলেন তুব্বা বাদশা। তিনি প্রথমে কাবা শরীফ ধ্বংসের জন্য সেখানে আগমন করলেন। যখন ওই অধিবাসীরা, মক্কার অধিবাসীরা তাকে বাধা দিল এবং তার হুরমত পবিত্রতা সম্পর্কে তাকে জানালো, তখন তিনি সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ পরিধান করালেন। তারপরে মদিনা শরীফে এসে মদিনা শরীফ আক্রমণের জন্য চাইলেন। তখন বলা হলো যে এখানে আক্রমণ করবেন না, আক্রমণ করলে আপনার ক্ষতি হবে, কারণ মদিনা শরীফ হচ্ছে এটা এমন একটা স্থান যেখানে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এটা তার হিজরতের জায়গা, এখানে খবরদার আপনি বেয়াদবি করবেন না। তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাসূলের কাছে যাতে পৌঁছে এভাবে তিনি একটা চিঠি লিখলেন এবং কয়েকটা কবিতার লাইন লিখলেন, যেটা জালালাইন শরীফের মধ্যে সরাসরি আল্লামা জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহি আলাইহি যেটা সরাসরি সেখানে তুলে ধরেছেন। ও কবিতার মধ্যে আছে, শাহিদু আলা আহমাদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারি'in নাসামি, হে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকুলের পক্ষ থেকে একজন মহান রাসূল।
ফালাউ মুত্তা উমরি ইলা উমরিহি, যদি আমার হায়াতটা যদি আপনার হায়াত অর্থাৎ তিনি আসা পর্যন্ত যদি লম্বা হতো, তাহলে কুনতু ওয়াজিরান লাহু, আমি তার সেবায় নিয়োজিত হয়ে যেতাম। সমস্ত বাদশাহী সবগুলো বাদ দিয়ে আহ, আমি তার খাদেম হিসাবে সব সময় সেখানে নিয়োজিত থাকতাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, তিনি বলেছিলেন আসলামা ওয়া আমানা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের উপর কি করেছেন? 900 বছর পূর্বে আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন। যখন ইহুদিরা তাকে খবর দিয়েছিল, তখন তিনি আর বলেছিলেন যে কিয়ামতের মাঠে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ভুলে যাবেন না, আমার জন্য একটু সুপারিশ করবেন, আপনার সুপারিশের জন্য আমি অপেক্ষায় থাকব। এছাড়াও অন্যান্য আরো অনেক ঘটনা আছে যে আল্লাহ রাসূল যে দুনিয়াতে আসার আগে পূর্ববর্তী নবী রাসূলগণ বিভিন্ন মনীষীগণ তার সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল কে বলেছেন, রবিউল আউয়াল মাসের 9 তারিখে ফজরে সুবহ সাদিকের আগেই তিনি কি করেছেন? দুনিয়াতে আগমন করেছেন। প্রসিদ্ধ মত হচ্ছে তিনি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে কি করেছেন? আগমন করেছেন। তার আগমনের সময় কিছু ঘটনা, বিরল ঘটনা ঘটেছে। যেমন পারস্যের মধ্যে প্রথম যে ঘটনা, যে পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, যেটা পারস্যবাসীরা হাজার হাজার বছর, প্রায় 1000 বছর পর্যন্ত তারা ওটার পূজা করত। হঠাৎ দেখলো যে ওটা নিভে গেল, তারা আশ্চর্যান্বিত হয়ে গেল কি কারণে এটা নিভে গেল। আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন ওই অগ্নিকুণ্ড নিভে গেল। তারপরে দ্বিতীয় নম্বরে জন্মের সময় আল্লাহ রাসূলের আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটা আলো বের হলো, যার কারণে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। 3 নম্বর, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন মা এবং ছেলের সাথে যে একটা নাভির মধ্যে যে একটা সংযুক্ত থাকে, সেটা কাটা ছিল, সেটা কাটতে হয় না দাত্রীদের, এটা একেবারে আগে থেকেই আল্লাহ পাক সেভাবে প্রস্তুত করে রেখেছেন। তারপরে কাসরার রাজপ্রাসাদের প্রায় 14টি বড় বড় পিলার গম্বুজ পড়ে গিয়েছিল। সবাই অবাক হয়ে গিয়েছিল যে আজকে হয়তো কোন বড় মানুষ দুনিয়াতে এসেছেন অথবা শেষ নবীর আগমন ঘটেছে, যার কারণে এগুলো পড়ে গেছে। এভাবে করে আমি গুরুত্বপূর্ণ গুলো বললাম, যে এভাবে করে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেদিন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষ যাতে তাকে অনুসরণ করে। আমরা যদি পৃথিবীতে তাকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির জীবন আদর্শ ধরা চরিত্র যদি আমরা অনুসরণ করি, সে পদ্ধতিতে জীবন যাপন করি, তাহলে কোনোদিনই আমরা পরকালে নাজাতের আশা করতে পারবো না। সেটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই অবশ্যই হে ঈমানদাররা, হে মুসলিম জাতি, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে মহান, অনুপম, উত্তম আদর্শ রয়েছে। ও সমস্ত ব্যক্তিদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর কাছে নিজের আমলের মাধ্যমে সওয়াবের আশা করে। যে আপনি নামাজ পড়তেছেন, আমরা নামাজ পড়তেছি, এটার দ্বারা যদি আমরা পরকালে নাজাতের উসিলা চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের শিখানো ভাষায়, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে। ওয়াল ইয়াউমাল আখির, এবং শেষ দিবসে অর্থাৎ কিয়ামত দিবসে যদি নাজাতের উসিলা চায়, নাজাত কামনা করে, তাহলে তাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাদেরকে অনুসরণ করতে হবে ব্যক্তিগত জীবনে,
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রেই আপনি আল্লাহ রাসূলের জীবনের আদর্শ জীবন অনুসরণ করতে পারবেন। পারিবারিক জীবনে যদি আল্লাহ রাসূল যেভাবে পারিবারিক জীবন করেছেন, অতিবাহিত করেছেন, সেভাবে যদি আপনি সেটা অনুসরণ করেন, তাহলে আপনার পরিবারে কোনোদিন অশান্তি দেখা দেবে না। আপনি যদি রাজনীতির ক্ষেত্রে কোন ব্যক্তিকে, অমুসলিম হোক অথবা মুসলিম হোক, কিন্তু তার মধ্যে রাসূলের আদর্শ নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ওই নেতৃত্ব, ওই রাজনীতি আপনার কোনো কাজে আসবে না, বরং ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথেই আপনাকে অপমানিত হতে হবে, পদস্থ হতে হবে, দুনিয়াতে আর কোনো শান্তি খুঁজে পাবেন। সবচাইতে অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি এবং সবার চাইতে মানুষের কলবে যার মহাব্বত পাওয়া যাবে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মহাব্বত যদি অন্তরে না থাকে, কলবে যদি স্থান দিতে না পারেন, আপনি বাহ্যিকভাবে দাড়ি, টুপি, পাঞ্জাবি পরে মুসলমান দাবি করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি মুসলমান নন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বা মিন ওয়ালিদিহি, তার পিতার মাতার চাইতে, ওয়ালাদিহি এবং তার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন এবং তার সমস্ত প্রিয়জন অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার অন্তরে আমার ভালোবাসা, আমার মহব্বত যতদিন পর্যন্ত সবার চাইতে প্রিয় হবে না, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।